1971 সালের স্বাধীনতার সাথে 2024-এর যে অভ্যুত্থান একই সূত্রে মিলানো যাবে না। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের এই স্বাধীনতা সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলছি, 1971 সালের স্বাধীনতার সাথে 2024-এর যে অভ্যুত্থান একই সূত্রে মিলানো যাবে না। 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালোঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে পাকিস্তানি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে এদেশের লক্ষ লক্ষ কোটি জনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তেমনিভাবে 2024-এ 5ই আগস্টের গণঅভ্যুত্থান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদূর প্রসারী নেতৃত্বে সংগঠিত হয়েছে। বিএনপি এমন একটি দল যে দলটি 71 থেকে 24 পর্যন্ত বিভিন্ন সময়ে দেশের নেতৃত্ব দিয়ে আসছেন, আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তারপরে এদেশের মাটি থেকে বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন না। তাইলে বুঝতে হবে বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং বিএনপি একটি এদেশের জনগণের দল। আগামী 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, বিএনপির প্রতীক ধানের শীষ। এদেশের জনগণ বিএনপিকে আবারও বিপুল ভোটে জয়যুক্ত করে আগামী সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশের দায়িত্বভার গ্রহণ করবে বলে আমি আশা করি। 71-এর পরাজিত শক্তি আবার এদেশে মাথাচাড়া দিয়া বট বাহিনী নামে বর্তমানে আবির্ভূত হচ্ছে। তাদেরকে জনগণের তাদের খারাপ দিকগুলা আমরা সবাই মিলে জনগণের সামনে ঘরে ঘরে যাইয়া তুলে ধরি এবং ধানের শীষের প্রতীকের জন্য কাজ করি।